কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, সূর্য মাথার উপরে হাজির, সূর্যের গরমে মাথা টকবক করে ভাতের মারের মতো ফুটবে, জমিনটা গরমে মাটির জমিন তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ বেনামাজি কই, গুনাহগার গুলো কোথায়, সব আমার পেটে দাও, বড় ক্ষুধা লাগছে। আল্লাহ বলবে, অপেক্ষা কর জাহান্নাম, আমি বিচার করা মাত্র তোকে দিয়ে দিব সব গুনাহগার গুলো। জাহান্নাম থামে না, আল্লাহ অর্ডার করবে, বিচারটা করতে দাও। জাহান্নামের গলায় 70,000 শিকল লাগাও, এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতারা ধরে টানবে, জাহান্নামকে ধরে রাখতে পারে না। জাহান্নামের চিৎকারে হাসরের মাঠটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে আমার আল্লাহ রাগ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন কঠিন হালাত হবে হাসরের ময়দান। এরে নবীর উম্মত, ওই হাসরের মাঠে সব উলঙ্গ দাঁড়াবে, নবীরা কান্না করতে থাকবেন। এরে নবীর উম্মতের দল, ওই নামাজ, যেই নামাজ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না, গুনাহ থেকে বাঁচাতে পারে না, ওই নামাজ তোমাকে জাহান্নাম থেকেও বাঁচাতে পারবে না। যেই নামাজে তোমাকে গুনাহ থেকে বাঁচাতে পারে না, ওই নামাজ তোমাকে জাহান্নাম থেকেও বাঁচাতে। আর যেই নামাজ পড়ার কারণে এখন মিথ্যা বলো না, মিথ্যা থেকে নামাজ বাঁচায় দিছে। নামাজের কারণে এখন জবান থেকে গীবত বন্ধ, নামাজ তোমার গীবত বন্ধ করায় দিছে। নামাজ তোমাকে গুনাহ থেকে বাঁচায় দিছে। ইনশাআল্লাহ ওই নামাজ তোমাকে জাহান্নাম থেকেও বাঁচায় জান্নাত দিবে। মানুষ হতে পারি না, দাবি করি তো অনেক কিছু। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ দুনিয়াতে বানাইয়া সর্বোচ্চ শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। আমি আল্লাহ এদের জন্য পিওর খানার আয়োজন করেছি। মানুষের মতো শ্রেষ্ঠ মর্যাদার আর কোন প্রাণী বানাই নাই। এবার এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আমি দুইটা পদ্ধতি দিছি। কয়টা? একটা পদ্ধতি থিওরিক্যাল, আর একটা পদ্ধতি প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল পদ্ধতির নাম কিতাবুল্লাহ, আর প্র্যাকটিক্যাল পদ্ধতির নাম রিজালুল্লাহ। আল্লাহর দেওয়া কিতাব, আল্লাহর দেওয়া সিলেকশন করা ব্যক্তি, সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল। আর আল্লাহ যত কিতাব দিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। নবী নাই, রসুল নাই, কোরআন আছে না নাই? আল্লাহ কয় এখন আমি তো নাই। রসুল বলেন, আরে আমার রসুল আমি তো নাই। আল্লাহ কয় রসুল আপনি বলে দেন। রসুলের অবর্তমানে কিয়ামত পর্যন্ত রসুলের দায়িত্ব পালন করবেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম। কারা? আচ্ছা আসেন, রসুল যখন দুনিয়াতে আসছেন, মক্কা নগরীতে এসে দেখলেন নবীজি দেখতেছেন এর আগের অবস্থা খারাপ। নারীদের এলাকার মানুষ পছন্দ করে না, বিধবা নারীকে এলাকা ছাড়িয়া দূরে সরায় দেয়, কন্যাদেরকে বাবা নিজে গলা টিপে মেরে ফেলে। এমন এক খারাপ চরিত্রহীন সমাজ। ল্যাংটা হইয়া নারী আর পুরুষ একসাথে বাইতুল্লাহর দেওয়াল তাওয়াফ করে। কোনো পশু জবাই করতে গেলে রক্তটা নিয়ে বাইতুল্লাহর দেওয়ালে মাইখা দেয়, মনে করে কোরবানি কবুল। আল্লাহ আয়াত দিয়ে বললেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। নবী জানায় দেন, তোদের রক্ত গোশত পশু আমার কাছে পৌঁছে না, পৌঁছে তোর অন্তরের তাকওয়া। হরকে দারাত খৌফে হকদার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ ও রামকা। রহমতের নবী আসছেন, 40 বছর পর্যন্ত খালি দেখে ও গাঞ্জা খায়, মিথ্যা বলে, মানুষ মারে, চুরি করে, ডাকাতি করে, ও পেনে জেনা করে। নবী দেখতেছেন 40 বছর পর্যন্ত। কিছু বলেন?
বরং ঘৃণাও করে না। এরা যখন আসে নবী হাসি দেয়, সালাম, এদের সাথে বুকে বুক লাগায়, এদের সাথে ব্যবহার আচরণ খুব ভালো। 40 বছর পর্যন্ত নবী কয় না এর থেকে ফিরে যাও, নামাজ পড়ো, রোজা রাখো, তেলাওয়াত করো, কিচ্ছু না। 40 বছর পরে আল্লাহ কোরআন দিলেন, দাওয়াত শুরু হয়ে গেল। মানুষের দাওয়াত দেয়, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ কয়জন? এক আল্লাহর ইবাদত করো। সবাই শুনে, বলে না কোন আল্লাহ? আল্লাহরে দেখাও। কই যে আসমানের মালিক, জমিনের মালিক, ও বহু কথা আপনারা জানেন। কিছুদিন পরে নবীজি বলেন, রহমানের ইবাদত করো। কার? তো ওই বেঈমানগুলো হুদাও জাইনা শুইনাও রসুলকে প্রশ্ন করত আটকানোর জন্য। কি জন্য? আমাদের সমাজে কিছু মানুষ আছে না, হুজুর দেখলেই চান্দি গরম, হুদা আটকাইব, কইব মুসা নবীর মায়ের নামটা কোন? তো হুজুরের তো মনে নাই। হুজুর কে আচ্ছা পরে কমন চায়ের দোকানে গিয়ে কই এই হুজুরের চিনো? কি কিচ্ছু পারে না, এই জন্য মসজিদেও যাই না। আছে না নাই? কিছু বেয়াদব আছে না নাই? এগুলো কেন? শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মসজিদ মাদ্রাসা ধর্মের চাবি সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে দিলে তাই হয়। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, রহমতের নবী এতদিন বলতেন এক আল্লাহর ইবাদত করো, তাওহীদের বাণী। এখন আবার বলে রহমানের ইবাদত করো। মুশরিকরা কয় দেখছুনি, এতদিন এক আল্লাহর কথা কইয়া দুইজন বানাইছে। কয়জন? এ শুইনা একজনে একা মুহাম্মদ কি বলে, তুমি এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিতে না? কহ নতুন ভাবে আর একজন আইছে নাকি? বলে কেন? কয় যে রহমানের ইবাদত করতে বলো। আল্লাহকে, রহমানকে? মানির রহমান। নবী কয় দাঁড়া, জবাব দিতেছি। আল্লাহর দিকে তাকায় আছে, জিব্রাইলের আল্লাহ কয় যাও, আমি কেমন রহমান শোনায় দাও। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, বুঝায় দাও রহমান হলেন তিনি, মানুষ কোরআন শিখাইলেন যিনি, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, রহমান হলেন তিনি, বয়ান শিখাইলেন যিনি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলতে গিয়া বললেন আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। বাস্তবে তার উল্টা, আল্লাহ আগে মানুষ বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন, এরপরে আমরা বড় হইয়া কোরআন শিখছি। সৃষ্টি আগে, শিক্ষা পরে। কোরআন আগে শিখছি না আগে সৃষ্টি? আগে সৃষ্টি। আল্লাহ কয় না না না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। ও আল্লাহ, আপনি উল্টা বললেন কেন? আল্লাহ পাক জবাব দেয়, মুফাসসিরিনে কেরাম লিখেন, রসুলের থেকে ব্যাখ্যা, সাহাবায়ে কেরাম থেকে ব্যাখ্যা। আল্লাহর কাছে সব মানুষের দাম নাই, সব মানুষের কপালে জান্নাত নাই। হিন্দুরাও মানুষ, বৌদ্ধরাও আদম নবীর সন্তান, সব মানুষ। বৌদ্ধরাও আদম নবীর সন্তান হিসাবে মানুষ, ইহুদিরা আদম নবীর সন্তান হিসাবে মানুষ। এই মানুষের দাম নাই। আল্লাহর কাছে বংশগত মানুষের দাম নাই, আল্লাহর কাছে জন্মগত মানুষের দাম নাই। একদল মানুষ আল্লাহর কাছে দামি, ওই মানুষ হলো গুণের মানুষ, আদর্শের মানুষ। কিসের মানুষ? গুণের মানুষ। কিসের মানুষ? গুণের মানুষ। এবারকার গুণের মানুষ কারে কয়? বুঝার জন্য একটা মূলনীতি, যে যেই জিনিস বানায়, যে যেই জিনিস বানায় এমনেই না কোনো কাজের জন্য? তাহলে যেই জিনিসটা যেই কাজের জন্য বানায়, ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। ওই কাজ হলো, মাইকওয়ালা মাইক বানাইছে কেন? আওয়াজ না দেওয়ার জন্য, দেওয়ার জন্য। তো মাইকের গুণ আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য। বাতির গুণ আলো দেওয়া। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বাতাস দেওয়ার জন্য। পাখার গুণ বাতাস। বুঝেননি কথা? তাহলে মাইকের গুণ আওয়াজ দেওয়া। যদি মাইক আওয়াজ না দেয়, সবাই বলবে এটাকে ফেলে দাও, গুণের মাইক।
বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, যদি বাতি আলো না দেয় বলবে ভেঙ্গে ফেল, এটা গুণের বাতি না। পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস যদি পাখা না দেয় বলবে এটা ফেলে দাও, এটা গুণের পাখা। তাহলে বানানোওয়ালা বস্তুটাকে যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো বস্তুটার। মানুষ বানাইছে কে? কি কাজের জন্য? বিড়ি টানার জন্য? কি জন্য বানাইছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ কি জন্য বানাইছেন? ইবাদতের জন্য। বলেন মানুষের গুণ কি? মানুষের গুণ কি? আমগো কাজ কি? ইবাদত। ইবাদত হলো মানুষের গুণ। ইবাদত ইবাদত কি জিনিস? বিড়ি টানাও ইবাদত। হ্যাঁ, ভালো করে বুঝার চেষ্টা করেন। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। ইবাদত কি? অনেকে মনে করে নামাজ পড়া ইবাদত, তসবিহ পড়া ইবাদত। ইবাদত মানি পাগড়ি লাগাও, মসজিদে যাও, বসে বসে জিকির করো, তেলাওয়াত করো, তাবিজ লেখো, মাঠে নাইমো না। আছে না নাই? মানুষ মনে করে, কিন্তু ইবাদত কি জিনিস বুঝে না। জীবনে যা করবে, যা বলবে সব ইবাদত, সব ইবাদত। ঘুমাবেন ইবাদত, বাজারে যাবেন ইবাদত, রাষ্ট্র চালাবেন ইবাদত, সংসার চালাবেন ইবাদত, খানা খাবেন ইবাদত, রোজা রাখবেন ইবাদত, ব্যবসা করেন ইবাদত, চাকরি করেন ইবাদত, লেখাপড়া করেন ইবাদত। হাসবেন তাও ইবাদত, কান্না করবেন ইবাদত, কাউকে দুশ্মন ভাববেন ইবাদত, কাউকে বন্ধু মনে করবেন ইবাদত। মন গড়া সব কিছু হতে হবে রসুলের আদর্শ অনুযায়ী। রসুলের আদর্শ বাদ দিয়ে নামাজ পড়বেন, নামাজের কোনো লাভ, বিফল। রসুলের আদর্শ বাদ দিয়ে রোজা রাখবেন, রোজা কবুল হবে। রসুলের আদর্শ লাগাইয়া ব্যবসা করবেন, জান্নাত রেডি। জান্নাত নবী কয় আত-তাজিরু সুদুকুল আমিন মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যারা সত্যভাবে ব্যবসা করবে এরা নবীদের সাথে জান্নাতে থাকবে। আর যারা দুই নাম্বারই করবো, একজন তো আল্লাহ কইছে ওয়াইলুল লিল মুতাফফিফিন। ব্যবসায় যারা ভেজাল করবি তোদের জন্য ওয়াইল, মনে আসেনি? ওয়াইল, ওয়াইল নামক জাহান্নাম নামাজির জন্য, ওয়াইল নামক জাহান্নাম ব্যবসায়ী ধোঁকাবাজের জন্য। কোন ব্যবসায়ী ধোঁকাবাজ? এটা নগদ চিনার জন্য দেখবেন সাইনবোর্ড লাগানো, কিনা বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, যদি দেখেন লেখা ধোঁকাবাজ। এই ব্যবসায়ী তাজা ধোঁকাবাজ, তাজা। ওর অন্তর খারাপ, ওর ব্যবসা হারাম, ওর সব কিছু নষ্ট। আর যারা সৎ ব্যবসায়ী তারা লাগবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। এইরকম সাইনবোর্ডওয়ালা ব্যবসায়ী ঢাকাতে আছে না নাই? আমার জানা মতে হাজার হাজার আছে। লেখা আছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। আর যারা দুই নাম্বারের এলাকায় বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, এরপর আবার স্টিকার বানাইছে, লজ্জা দিবেন না। কি পরিমাণ লজ্জা লয়ে বয়ে রইছে, অনেক লজ্জা লয়ে দোকানে বয়ে রইছে। আমাকে বাকি চাহিয়া লজ্জা দিবেন না, আমি নাম্বার ছাড়া ইতর। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। একটা দোকানদারের নাম আমাকে বলেন যেই দোকানে ব্যবসা করতে গিয়া বাকি হয় না। কি ভাই, আপনজন থাকে না, খুব কাছের লোক থাকে না, যে টাকা ওয়াদা মতো দিয়ে দিবে তাকে বাকি দিবে না? কেনই সাইনবোর্ড, কেনই ধোঁকাবাজি? বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এই স্লোগান তো রসুলের আদর্শের না, রসুলের দুশ্মনী স্লোগান। ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই একমাত্র শান্তির ঠিকানা। ইসলাম ছাড়া শান্তির দ্বিতীয় কোনো ঠিকানায় জমিনে নাই। শান্তির ঠিকানার নাম কি? যতদিন পর্যন্ত জমিনে ইসলাম আসবে না ততদিন পর্যন্ত জমিনে শান্তি কেউ দেখবে না। চাপাবাজি করতে পারবে, শান্তি কপালে দেখবে। আর রহমান
আল্লামাল কুরআন। আল্লাহ আগে মানুষ বানাইছেন না কোরআন শিখাইছেন? আল্লাহ তাআলা বলেন মানুষের গুণ হলো ইবাদত। এই মোনাজাত দিয়ে দেবো, কারো জ্যৈষ্ঠ মাস কারো সর্বনাশ। মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? খারাপ লাগলে বলেন দোয়া করে দিই। কয় ভাই আপনার দাওয়াত, কা আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি, কা নাউজুবিল্লাহ। আর একটু সামনে আগাবো। মানুষের গুণ কি? ইবাদত। জীবনে যা করবেন সব ইবাদত। কার আদর্শে? যুবকরা মনে আছে? ব্যানার বানাবি, ব্যানার বানাইতে কইছি না? ব্যানার 2 ফিট 3 ফিট। ব্যানারের স্লোগান কি? দুনিয়ার সবার আদর্শ না পাক, মদিনাওয়ালা রসুলের আদর্শই আর সব না পাক। অতএব রসুলের আদর্শ যেখানে নাই, ঘরে নাই, ঘর না পাক। রসুলের আদর্শ ব্যক্তির মধ্যে নাই, ব্যক্তি না পাক। রসুলের আদর্শ সমাজে নাই, সমাজ না পাক। রসুলের আদর্শ রাজনীতিতে নাই, রাজনীতি না পাক, রাজনীতি না পাক। আল্লাহ হেদায়াত দান করুন। রসুলের আদর্শ নাই এমন কোনো কাজ নাই। রসুলের আদর্শ নাই এমন কোনো কাজ। রসুলের আদর্শ অর্থনীতি চালু করো, খোদার কসম রসুলের আদর্শের অর্থনীতি চালু যদি হয়, আমার দেশে ভিক্ষুকের ভিক্ষা করার প্রয়োজন হবে না। সূরায় কয় কি? ইসলামে বলে অর্থনীতি নাই। হ্যাঁ, খোদার কসম, আল্লাহর ঘর সাক্ষী, যতদিন পর্যন্ত ইসলামের অর্থনীতি চালু না হবে ততদিন পর্যন্ত মানুষ অর্থের কল্যাণ কোনোদিন পাবে না। সাইনবোর্ড লাগাইছে জায়গায় জায়গায়, দারিদ্র বিমোচন করো। দারিদ্র, আল্লাহর দেওয়া অর্থনীতি, ইসলামী অর্থনীতি, রসুলের আদর্শের অর্থনীতি যতক্ষণ চালু হবে না ততদিন পর্যন্ত খোদার কসম দারিদ্র বিমোচন হবে না। আর আল্লাহর আইনে, রসুলের আদর্শে অর্থনীতি চালু করো। 1 নম্বরে যাকাত। সব ধনীরা যদি পাই 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 করে হিসাব করে যাকাত দেয়, জায়গা মতো আদায় করে পরিপূর্ণ, 5 থেকে 10 বছরে দারিদ্র বিমোচন শেষ হয়ে যাবে, আর দারিদ্রতা থাকবে। আর কেউ ইসলামে নাই। মানুষের মানে অন্ধের মতো বুঝায় রাখছে। একজন অন্ধ বলে শুকায় যাইতেছে, কয় রে তুই বেশি বেশি গাভীর দুধ খা, কি পান কর। তো অন্ধ তার দুধ চিনে, কয় ভাই দুধটা যে খাইলে কি হইব? শরীর তাজা হবে, মোটা হবে, স্বাস্থ্য ভালো থাকবে। কয় দুধ কেমন? কয় সাদা। কয় তো জীবনে দুনিয়াতে চোখ লই আই নাই, সাদাও চিনি না। সাদাটা কেমন? কয় বক আছে না, বক একটা পাখি, বগের মতো। কয় বকটা কেমন? ধান কাটা কাঁচি আছে না, কাঁচির মতো বাঁকা। কয় কেমন? এইবার ও 8টারে বানাইছে এরকম কাঁচি, এরকম বাঁকা করে দিস। এই যে এইরকম ও ধৈর্য দেখে আল্লাহ। ওকে ভাই মা হোসাই দোয়া আছে, এইটা আমার গলায় ঢুকবে না, এমন আমার ঢুকার কোনো দরকার নেই, মইরা যাই। তো অন্ধের মতো ইসলামটাকে আমাদের উল্টা পাল্টা রকম বুঝাইয়া বলে ইসলাম খবরদার, মহিলা রাখা খবরদার, ইসলাম মানা যাবে না। কেন? হাত মোজা পরাইবো, পাও মোজা পরাইবো, বোরকা পরাইয়া দরজা আটকাই রাখবো, ভয় ঢুকাই দিস। হ্যাঁ, পৃথিবীতে ইসলাম ছাড়া শান্তি, মুক্তি, কল্যাণ, উন্নতি, শালীনতা, স্বাধীনতার ধর্ম এবং তন্ত্র বিধান আর কোথাও নাই। এবং সহজ, ইসলামের ধর্মের সব কিছু খুবই সহজ। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, 5 বার ওযু করে, শরীরটা ফ্রেশ, দেখতে সুন্দর, চেহারার মধ্যে নূর ভাসতেছে। আর যিনি নামাজ পড়ে না, প্রস্রাব করে পানিও লয় না, এটি পোশাক না পাক, চেহারা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। বানায় বলতেছি, ওদের পাশে দাঁড়াইলে নামাজ নাই। এক তো বিড়ির গন্ধ, ওদিকে প্রস্রাব করে পানি লয় না, সেই গন্ধ। নামাজে ডাকলে কয় আমার শরীর খারাপ। কে তুই মহিলা নি, তোর শরীর খারাপ কেন? না 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 না, আমার পোশাক খারাপ। হুজুর কা কেন পোশাক খারাপ কেন?
কল এই হলো এই নামাজ হইব, এই হলো এরপরে দেখ হুজুরের লাগে পারে না, শেষকালে আমার মনই খারাপ, আমার মনটাই কি খারাপ, আর নামাজে যাইব না। খাওয়ার বাজা কি বলে বাহানা, ভাজা মাছের ঝোল। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে মানুষের গুণের নাম এবাদাত। এখন এবাদাত করতে হলে নিয়ম আছে না নাই? কি নিয়ম? একজনে মাগরিবের নামাজে দাঁড়ায় চিন্তা করে 3 রাকাত বেজোর হইরা লাভ কি, আমার মাওলারে 2 সেজদা দিলে আল্লাহ তো খুশি হবে, তাহলে আর 1 রাকাত বাড়াইয়া 4 রাকাত জোর বানাই, কেমন সওয়াব হবে? হবে না? টোটালটাই বাদ। চালাকি করলি কেন? ওই 3 রাকাতও বাদ। নতুন করে কানে ধর, কানে দইরা তওবা কইরা আবার বল আল্লাহু আকবার। কি তাকবীরে তাহরিমা, এটা কি সুন্নাত? ফরজ। কেমন ফরজ? ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, আপনারা কি কইছেন? নিজের কানে শুনেন, এই আওয়াজে বলতে হবে। যারা বলেন নাই নামাজ বাদ। কি মুফতি সাহেব? হ্যাঁ, নামাজ শেষ। আপনাকে নিজের কানে শুনেন আল্লাহু আকবার, আপনি শুনেন মতো আওয়াজে আপনাকেও বলতে হবে প্রথম তাকবীরে তাহরিম। এটা বলেন না যারা, এখন নামাজের উপায় কি? ফাওয়াইলুল লিল। হ্যাঁ, রেজাল্ট কিন্তু আল্লাহ দিয়ে রাখছেন। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি। আর যারা এই উল্টা পাল্টা নামাজ পড়ে এর জন্য সুসংবাদ আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম। আইয়া মসজিদে ঢুকিয়া জুতাটা কোনো নাম থইয়া হাত বাইন্দে ফেলাইছে। আল্লাহু আকবার বলার কোনো টাইম নেই। হবে নামাজ? হবে। কি নামাজ পড়ি? কেউ রে জিগায়ও না যায় যে হুজুর যেভাবে পড়ি ঠিক আছে নি, তার ছোট হয়ে যাইব। হুজুরের কাছে ছোট হওয়া যাইব না। এখন যে ইবাদতটা করব, মন গড়া না রসুলের আদর্শ? নিয়ম আছে না নাই? নিয়ম কানুন আছে কোরআন হাদিসে। কোথায়? কোরআন হাদিসে। এখন কোরআন হাদিস আপনি আরবি বুঝেন না, পারেন না। এখন কোরআন হাদিস পারে ওলামায়ে কেরাম, তাদের কাছে গিয়া এরপরে কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী নামাজ শিখিয়া নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে। তাহলে ইবাদত হলো আমার গুণ। ইবাদত শিখতে হলে লাগবে কোরআন হাদিস। কোরআন হাদিস বুঝি না, বুঝার জন্য লাগবে ওলামায়ে কেরাম। অতএব আল্লাহ ওই দিকে ইঙ্গিত করে বলে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আরে বান্দা আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মান বিনা হিসাবে জান্নাত।